আপনি নামাজের নিয়ত করতেছেন, জামাতে আসছেন, কিন্তু আপনার সামনের কাতারের মধ্যে একজন দাঁড়ানোর মতো খালি জায়গা আছে। ওই কাতারটা ধরো না, আমাদের 4 নম্বর কাতারে একটা জায়গা খালি, 5ম কাতার আপনি দাঁড়িয়েছেন, ওই যে জায়গা একটা খালি আছে, আপনি 5ম কাতারে দাঁড়ানোটা আপনার জন্য মাকরুহ। আপনার সামনে যে কাতারটা আছে ওই কাতারটা আগে ফিল আপ করতে হবে। আমাদের অনেকে আছে 1ম কাতারে জায়গা খালি, উনি 2য় কাতার মাঝখানে এসে কি করতেছেন? না, এটা নামাজ মাকরুহ হবে। আগে আপনার সামনের কাতারে। অনুরূপভাবে জুমার মধ্যে দেখবেন অনেকে যার যার ওই পজিশন নিয়ে বসে আছে। আবার এখানে অনেক মুসল্লি আছে, উনি নির্দিষ্ট জায়গাতে বসবে জুমাতে। না, এটা নির্দিষ্ট জায়গা। হ্যাঁ, এটা 1ম রাকাতে পড়ার জন্য 1ম কাতার যেটা আছে সেখানে নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করা উত্তম। এখানে প্রতিযোগিতার কথা আছে, কারণ এটাতে 1ম কাতারে নামাজ পড়ার স্বভাব এটা আলাদা। রাসূলুল্লাহ বলেন 1ম কাতারের মধ্যে নামাজ পড়ার যে কি ফজিলত, এটা যদি তোমরা জানতে তাহলে 1ম কাতারের মধ্যে বসার জন্য লটারি দিতে হতো। এত ফজিলত 1ম কাতারে নামাজ পড়া। কিন্তু আপনি নিচে আছে, পিছনে আছেন, ইত্যাদি আছেন, সামনে যেন কোনো গ্যাপ না থাকে। সামনে গ্যাপ থাকলে মাকরুহ হবে। আর আপনার কারণে যদি গ্যাপটা সৃষ্টি হয়, যেমন সামনে কাতার খালি রেখে আপনি পিছনে নিয়ত বানছেন, আপনার কারণে পেছনের এক ভাই সামনে আসতে পারেনি, সকলের গুনাহ আপনি পাবেন, সবার গুনার ভাগ আপনার কাছে যাবে। সেই জন্য আগে জামাতের মধ্যে জামাত দরকার, ইমাম সাহেবের 1 রাকাত চলে যাক, আপনি আগে সব পুরো করবেন, তারপরে আপনি দাঁড়াবেন নামাজে। এমন ড্রেস পরে নামাজ পড়া। এখানের মধ্যে আমাদের ফলো চিতাবাঘের ছবি আছে, চিতাবাঘ ইত্যাদির ছবি আছে, জানদার বস্তুর ছবি আছে, তারপরে অনেকের নায়কের ছবি আছে, নায়িকার ছবি আছে, এগুলো নিয়ে নামাজ আদায় করা। সিংহের ছবি, লায়ন, আপনি লায়ন্সের সদস্য, সেদিন লায়ন্সের মনোগ্রামের লায়ন্সের ছবি আছে, এই ছবি দিয়ে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে, নামাজ মাকরুহ হবে। অনুরূপভাবে এমন ঘর, যেই ঘরের মধ্যে সামনে আমার পীর সাহেবের ছবি, পীর সাহেবের ছবির মধ্যে আমার মালা দেওয়া আছে, বুঝে আসছে, অথবা সামনে আমার রাজনৈতিক নেতার, আমার গুরুর ছবি আছে ওই ঘরের মধ্যে, আর অথবা এখানে ফুতুলের ছবি আছে, অথবা আমার প্রিয় খেলোয়াড়ের ছবি আছে, সেখানের মধ্যে আপনি নামাজ পড়ছেন, ডাইনে বামে পেছনে সামনে ছবি, একদিকে বৌদিকে ছাদে নিচে, এই অবস্থায় নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। ছবিঘরে নামাজ পড়লে নামাজ মাকরুহ হবে। আরেকটি হচ্ছে তরকু ইত্তেখাযে সুতরা, এটা খুবই দরকার। আমাদের নামাজ যদি আপনি এমন সময় আসেন যে আপনি ফিলার বরাবর নামাজ পড়ার আপনার সুযোগ নাই, তাহলে আপনারা সামনে চলে আসবেন, সামনের কাতারে খালি আছে, সেখানে মধ্যে আপনি দাঁড়া যাবেন। আপনার সামনে দিয়ে কোন একটা মুসল্লি চলে গেলে উনিও গুনাহগার হবে, আপনার কারণে সে গুনাহগার হচ্ছে। মুসল্লি যদি জানতো যে একজন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া কত গুনাহ, এটা যদি একজন ব্যক্তি জানতো, হাদিসে পাক আছে 40 বছর পর্যন্ত সে দাঁড়ায় থাকতো, তারপরও একজন মুসল্লির নামাজের সামনে দিয়ে যেত না। তা আপনি যেতে পারবেন কখন? আপনি ওর সামনে একটা সূত্রা দিবেন, এটাকে সূত্রা বলে, যেটা অন্তত লম্বা 1 হাত হবে, এটা সামনে সূত্রা দিয়ে আপনি যেতে পারবেন। এখন সূত্রা আছে, কিন্তু আপনি সূত্রা ব্যবহার না করে আপনি নামাজের নিয়ত বানছেন, এটা নামাজে মাকরুহ। কারণ আপনার কারণে একজনের অফিস চলে যাচ্ছে, একজনের বাস চলে যাবে, একজনের অন্য কাজ সমস্যা হচ্ছে, আপনি দাঁড়িয়ে গেছেন, আপনি বুজুর্গ, আপনি জানেন যে এখান দিয়ে যাইলে তার গুনাহ হবে, তো গুণলিতে রকম হাতিয়ে যায়, আপনার কারণে সে তো গুনাহগার হচ্ছে। অতএব আপনাকে সেখানে সূত্রা ব্যবহার করতে হবে। আমাদের মসজিদে সূত্রা আছে, সূত্রা লাগলে প্রয়োজনে আরো বানানো হবে, তারপরে সূত্রা ব্যবহার করবেন, যাতে আপনার কারণে আরেকজন ব্যক্তির নামাজের, আপনার কারণে আরেকজন ব্যক্তির যেন সমস্যা না হয়। সূত্রা ব্যবহার না করে নামাজের নিয়ত করা, এটাও মাকরুহ।